জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না বিদেশি রে। ওই আমার আদরের ভাই বন্ধুরে, ওই আমার প্রতিবেশী রে, ওর জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। মায়ের একটি নজর দেখলে পারে, মায়ের একটি নজর দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। হায় রে প্রবাসী জীবন, মহব্বতে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, ও জগৎবাসী রে। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া তোরা দিসনের দাফন, আমার পরশ না কাফন। আমার মায়ে মুখটি একবার দেখলে পারে, বাবাই মুখটি একবার দেখলে পারে শান্তি পাবে জগতে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ও দেশি ভাই রে, আমি বলি তোমারে, ওই আমার গ্রামবাসী রে, আমার দাবি তোর কাছে। চাচা বলো, চাচি বলো, ফুফু বলো, খালা বলো, মায়ের মতো নয়। যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। বাবা হস্ত তুলে করবে দুয়া, মায়ে হস্ত তুলে করবে দুয়া, না জাত আমার সন্তান রে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ মানুষ মুসলমান গভীর মনোযোগ শোনো, কিছু কথা বলে আমি মূল আলোচনায় চলে আসব। কত যুবক বাড়ি ঘর বিক্রি করিয়া, জমা জমি বিক্রি করিয়া বিদেশে পাড়ি জমাইছে টাকার মেশিনটা। দেখা গেল বছর খানেক, 2-4 বছর পরে কফিনে করে লাশ হাজির হয়ে গেছে শাহজালাল মুসলমান আন্তর্জাতিক বিমানবন্দরে। ও যুবক, প্রতিনিয়ত কত লাশ। ও আমার বাজানেরা, আব্বা মা এই দুনিয়ার মধ্যে না দেখলো ওই জীবিত মুখখানা। ওরে মুসলমান, সন্তানও দেখলো না বাবার মুখখানা, মায়ের মুখখানা। কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাইক কেন কেন বলে ওয়াজ করে মজা হয়, মাইকে কেন কেন আওয়াজ হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। এই মুসিবতের জামানে আমরা পৌঁছে গেছি গো। পৃথিবীর মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কত নবীগণ আসলেন শুধু রব্বে কারীমের দাওয়াত প্রচারের জন্য। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান শুনে নাও ও যুবক বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর, যত ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুরে, ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে কিস্তির তুলনা দিলাম, যে কথাগুলো বললাম একটু আগে আসি। নূহ আলাইহিস সালাম গোটাবাসীকে যখন দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত, আমার বাবারা নবুয়াতের দাওয়াত, গোটা বিশ্বের মানুষ নূহ আলাইহিস সালাম বাড়ি বাড়ি যে দাওয়াত দিলেন আল্লাহর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইল্লাহ, এক আল্লাহ ছাড়া। আর আমি নূহ আল্লাহর পয়গম্বর, মেনে নাও মেনে নাও। কিন্তু তৎকালীন জামানার মানুষ নূহ আলাইহিস সালামকে হাসি তামাশার পাত্র বানায় ফেললেন। পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামকে অনেক নির্যাতন করতে লাগলেন। নূহ আলাইহিস সালাম অবশেষে মুসলমান কষ্ট পায় ডাক দেবে, রব্বে কারীম, আমি অপারগ, আমার কওমের লোকেরা আমার কথা শোনে না, আমার কওমের লোকেরা আল্লাহ কোন আদেশ মানে না, নিষেধ শোনে না। আল্লাহ, আমি নূহ আর পারছি না, তুমি দয়া করে আমার কওমের উপরে আল্লাহ গজব দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি এই কথাটা বলার পিছে বর্তমান জামানায় পর্দা নাই। যখনই দেখবেন নারী পর্দা ছেড়ে চলে গেছে, সুদ ঘুষ ব্যভিচার নাই, জুলুম দুনিয়ার মধ্যে নেমে আসছে। বর্তমান জামানার মধ্যে বেপরদা অবস্থা। মুসলমান শুনে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নারীর পর্দা নাই, বাড়ির পর্দা নাই। মুসলমান শুনে নাও, টিভির পর্দা ঠিকই আছে, জোরে বলেন ঠিক কি না? টিভি এখন ডেকে ঢুকে রাখে, আমার দাওয়াত দিলে যদি আসি, টিভিটারে বালু রুমাল দিয়ে ডেকে রাখে। বৌমারে খুলে থই, টিভিরে ডেকে থই, জোরে কোন ঠিক কিনা? টিভি বিসিআর এগুলো খুব যত্ন করে। পল্লী এলাকার মধ্যে গেলে এগুলো বেশি দেখা যায়। বাড়িতে ঢুকলেই দেখি, কথা বুঝেননি, সুন্দর করে রুমাল দিয়ে ঢেকে রাখছে। কি ঢাকছে? দেখা যায় টিভি। কথা বুঝেননি, টিভি রাখছে। অথচ বাড়ির মানুষের একটা পর্দা নেই, টিভির পর্দা আছে। ঠিকই না? ঠিকই না? বন্ধুগণ আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রব্বে কারীম হুকুম দেয়, যাও জিবরিল যাও, আমার নূহুরে বলি দাও, আমি আল্লাহ গজব দিব, আমি আল্লাহ এই মানুষগুলো সাইজ করে দিব। এরে আছে আজকে গত সপ্তাহে, গতকালকেও মুসলমান ভূমিকম্প হয়েছে। গত সপ্তাহ বাংলাদেশের বুকে, গত শুক্রবারও মুসলমান ভূমিকম্প হয়েছে। সারা বাংলাদেশ নাড়ায়া দিছে। এই কুমিল্লার জমিনে 700 শ্রমিক আহত হয়েছে। রব্বুল আলামিন শুধু একটা নাড়া দিছে রে,
13 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং রব্বে কারিম কখন যেন ডাক দিয়ে নিয়ে যাবে। এই জমিনটা, এই দুনিয়াটা, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে রব্বে কারিম সব শূন্য বিচ্ছিন্ন করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুরে আর কান্দিস না, তোর কমিরে আমি সাইজ করব। সাইজ করব কি কব? গতকালকে দেখলাম পাবনার 8টা কুকুর হত্যা হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা কুকুর হত্যা হয়েছে। কুকুরের জন্য মামলা দিয়া মহিলার গ্রেপ্তার করছে, অথচ মানুষ মেরে ফেলতেছে দিবালয়ে, মামলাও নাই, পুলিশও নাই। জোরে কোন ঠিক কিনা? আমি বিচার চাই, তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমাদের রইস ভাইয়ের হত্যা করলো, বিচার নাই। আরে ভাই, শুধু কোথায়? এ মুসলমান, বাংলাদেশে অসংখ্য অসংখ্য আল্লাহর ওলিদের, অসংখ্য বাংলাদেশে আলেম উলামাকে হত্যা করা হলো, বিচার নাই। কুকুর হত্যার বিচার বাংলাদেশে হয়। হাস্যকর। তার মানে আমাদের জীবন কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। যেন বলেন ঠিক কিনা? আসা না কিনা? কত নুরুল ইসলাম ফারুকি ভাই হত্যা হয়েছে, বিচার হয় না। ওই মোস্তফা সাহেব, মোস্তফা আমাল আজারি, ওনার বাবা হত্যা হয়েছে। বাকি বিল্লাহ সাহেব হত্যা হয়েছে, বিচার হয়নি। অসংখ্য উলামাকে হত্যা করা হয়েছে, বাংলার জমিনে বিচার হয় নাই। অথচ দেখলাম দু চোখ দিয়া কুকুর হত্যার জন্য দইরা নিয়ে তারে রায় দিয়েছে। মহিলার পিঠমা দাঁতে শিকল দিয়া ধরে টানতে টানতে নিয়ে অবস্থা খুব খারাপ। এর মানে আর বুঝতে বাকি নাই যে আমাদের নামতে নামতে কতদূর নামছে, কথা বুঝিনি। ওই কালুর মতো, কালু বাবা আর নামিস না, যা নামছিস নামছিস আর নামিস না, ঠিক কিনা? কালুর ওই ম্যাজিস্ট্রেট আসছে, কয় কালু আগামী কাল স্কুলে আসবি না। কয় কেন? কয় তুই হাবল তাবল গাবাই দিবি, মান সম্মান চলে যাবে, স্কুলের অডিট করতে আসবে। আসবে কালু আয়া বেঞ্চের নিচে পলায় রয়েছে। কিসের নিচে? বেঞ্চের নিচে। স্যারে যখন সবাই শিখাইতেছে, কালু দেশ ভিতরে তো কয়, স্যার আমি আসি। এই কালু তোরে না আসতে বানানো ছিলাম? কয় স্যার আমি আইসি। কয় বলো একই জিনিস। ম্যাজিস্ট্রেট এসে বলছে একই জিনিস একাধিক জায়গায় একাধিক নাম ধারণ করছে, বলো। কালু বলে আমি জানি স্যার। কয় কি? কয় স্যার চুল। কি? জোরে কন কি? হেডমাস্টার চিন্তা করছে, কিরে কালুর তো আসতে বারণ করছিলাম, কালুই দিয়ে ভালো ছাত্র, ও বুঝলে দিছে। কাল্লুর কই কও কি কি? কয় হুজুর এটা মাথার চুল। কি রে? মাথার এটা চুল, এটা বুরু, এটা বুরু, কানের ভিতরে অসম, এটা মোষ, এটা দাড়ি, এটা বগলের কসম, এটা বুকের কসম। আর একটু নিচেই যায়, কয় যা গিয়েছিস গিয়েছিস, আলদাস না কালু, ইজ্জত শেষ। বাংলাদেশের অবস্থা এত ভাঙা যাবে না, রাত হয়ে গেছে তো। কেন একটু আমার বাবারা, বাংলাদেশে কুকুরের বিচার হয় কুকুর মারলে, কিন্তু মানুষ মারলে কোনো বিচার নাই। কোন জামানায় আসছেন একটু হিসাব করে বুকে হাত দিয়ে বয়া বয়া চিন্তা করেন যে সিদ্দিকী সাহেব বলল যে আমাদের দাম কোথায়? নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আমার কিবলা জানের কথাগুলো বললে সব ওয়াজ চলে আসবে এর ভিতরে। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা নূহ শোনো, দেরি করো না, তুমি তোমার কমের মধ্যে বলে দাও গজব আসবে, প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম সবাই বলেন প্লাবন হবে, ভয় দেখায়। লোকজনে কয় নুহুরে তোর আল্লাহ কবে ভয় দেয়, কবে প্লাবন দেবে, কবে শেষ করে দিবে। আমার দেশের আলেমরা কয় মুসলমান দুনিয়া শেষ হয়ে যাবে, গায়েব হবে। এখন এই শুনতে শুনতে সবাই কয় কবে হবে, কবে হবে। মরণের ভয় নাই, সুদ ঘুষে ধরছে, ব্যভিচার অন্যায় ধরছে, জুলুমে ধরছে। আমার দেশের মধ্যে বেপর্দা নেমে আসে, একটাই কারণ হলো মানুষের অন্তরে ভয় নাই। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা করে দিলেন, নুহুরে যত মাখলুকাত আছে একটা করে দুইটা করে প্রাণী নিবা, গাছের ফল ফলাদি যা আছে নিবা, জোড়ায় জোড়ায় মানুষগুলো, জোড়ায় জোড়ায় পশুগুলো নৌকা বানায় নিয়ে যাবা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে। এখন নূহ আলাইহিস সালাম তক্তা পাবে কই? নূহ আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি যে কিস্তি বানাইবো,
আমি বিশাল নৌকা বানাইব, তক্তা পাবো কই? রব্বে কারীম আমাকে তক্তা বানাইতে, আমাকে নৌকা বানাইতে বলেন, আমি নৌকা পাবো কই? বোঝানোর জন্য কথাগুলো বলে যায়, আমারা খেয়াল করবেন। নূহ আলাইহিস সালামকে মুসলমান শোনো, তার কওমের লোকের সঙ্গে পরামর্শ করে ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, রব্বুল আলামিন প্লাবন দিবে, বিশাল গজব দিবে রে। এই গজব থেকে বাঁচানোর জন্য রব্বে কারীম আমাকে নৌকা বানাইতে বলছে, আমাকে কিস্তি বানাইতে বলেছে। এখন আমি কোথায় যাই? লোকজন কয়, হুজুর আপনার একটা গাছ লাগাইছিলেন, কিছুদিন আগে একটা ডাল লাগাইছিল, গাছটার নাম হলো রূপা গাছ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কি গাছ? রূপা গাছ। নূহ আলাইহিস সালাম চলে গেলেন গাছটা দেখার জন্য। কয়েক বছর লাগাইছে গাছটা, ৬০০০ ফুট লম্বা, ৬০০ লম্বা ফুট, ৬০০০ ফুট লম্বা। মুসলমান ৪০০০ প্রস্তর লাভ করেন, বিশাল লম্বা গাছের ডালপালা হয়ে গেছে। ৬০০০ ফিট লম্বা, ৪০০০ মুসলমান দোস্ত এই মামার বর্গ নিয়ে বিশাল লম্বা, বিশাল মোটা গাছের সাইজ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম গাছের কাছে দাঁড়াইলেন, কিন্তু এলাকার মানুষগুলো সব বিদ্রোহী ঘোষণা করলেন, নূরে এই গাছ কাটা যাবে না, কারণ আমরা এই গরমের সময় গাছের নিচে ছায়া নিই, আর মানুষগুলো শীতল হয়ে যায়, এই গাছটা আমাদের শান্তি দেয়, গাছটা কাটতে দিব না। নূহ আলাইহিস সালাম এই মুসলমান শোনো, অনুরোধ করলেন, আমি এই রূপা গাছ দিয়ে কিস্তি বানাইব, একটা তক্তা দিয়ে তো ফারায়া তক্তা বানাইব, তক্তা দিয়ে একটা নৌকা বানাবো। এই নৌকার মধ্যে আমার কওমের লোকদেরকে আমি কি করব? তাদেরকে আমি বাঁচাইব, কারণ রব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই কি দিবে? প্লাবন দিবে। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। তবু এই জমিনের লোক গেল না, পরের জমি ফাঁকি দিয়া নি রে। বোনের জমি লেখে নাই ভাই, মেয়েকে দেওয়ার বয়স ছেলের নামে লিখে দেয় বাবা, কিন্তু একবার কি চিন্তায় না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এই জমিনটাকে পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকতো, দুনিয়ার জন্য ঘুষ খেত না, সুদ খেত না মুসলমান। কত না অফিসে বইয়া, এ কপাল পোড়া মানুষেরা শোন, অফিসে বইয়া সুদ খাও, ঘুষ খাও। এই জমিন কেন, কত জমিন ফাঁকি দিলাম, পরের হাতাল ঠেললাম, পরের জমি দখল করে নিলাম, পরের জায়গা বেড়া দিয়া নিজের করে নিলাম, বাইরের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করলাম। কিন্তু তুমি কি জানো না, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আরে এই যে শুনলাম, ছোট্টবেলা থেকেই শুনছি, আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতেছি। আল্লাহ কয় আমি জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো শুধু আমি। এখন আমরা গোলামি করব কার? আস্তে কইতেন না, জোরে কইবেন, আরো জোরে বলেন কার? আল্লাহ। এখন কয়জন মানুষ ঈশান নামাজ পড়েছেন, কজন মানুষ মাগরিবের নামাজ পড়েছেন, কজন মানুষ ফজরের নামাজ পড়েছেন? এখন হাত উঠাইতে হইলে আমার মন বলে অর্ধেক মানুষ উঠবে না। তার মানে এখনো আমাদের চিন্তা আছে দুনিয়া স্থায়ী না রে বাবা, না। দুনিয়া লক্ষণ স্থায়ী, স্থায়ী হলো আপনার আপন হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এখন যদি আমি কই ভাই হাত উঠান দি, থাকবে আল্লাহ আল্লাহর গোলামি কিডা কিডা করছেন। আর নফল নেই তো, রোজা ঈদ ওয়াজ শুনতে নফল বন্দেগি শুনলে সব আছে, না শুনলে গুনাহ নাই। কিন্তু নামাজটা ছেড়ে দিলে, সে যদি শরীয়তের বিধান ছেড়ে দেয়, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন যদি বলি ভাই নামাজ কয়জন পড়ছেন, মাশাআল্লাহ, হয়তো আমার মন বলে যে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনাদের ভিতরে অর্ধেক মানুষ নামাজি উঠবেন না। আমার বিশ্বাস বাকিটা আল্লাহ ভালো জানে। তাহলে বোঝা গেল
জাল্লা নিজে বলতেছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব, কিন্তু ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না, ভয় ভেঙে গেছে। ঠিক কিনা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ও মুসলমান শোনো, এর নূহ আলাইহিস সালামের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিলেন এলাকার মানুষগুলো। নূহ বলে আমার এই মানুষগুলো বাঁচাইতে হবে, রব্বে কারীম আমার হুকুম দিছে। খেয়াল করবেন আলোচনা কোথায় থেকে কোথায় যে আলোচনাগুলো মূলধারাগুলো খেয়াল রাখবেন। নূহ কয় রব্বে কারীম আমারে ঘোষণা করে দিছে কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই ফেলাবন হবে। এই বান্দা রব্বুল আলামিনের গোলাম আমি, আমাকে বলছে প্লাবন হওয়ার আগে এই ইমানদার মানুষগুলো কোথায় তের মধ্যে। এখন আমি এই কাজের জন্য ব্যস্ত, আমি নৌকা বানাবো, আমার সহযোগিতা তোমরা করো। লোকজন কয় না না, আমরা বেঁচে থাকতে